এই মুহূর্তে আপনারা যে জুলাই সনদে স্বাক্ষর করলেন, আপনাদের দাবি ছিল এটাকে আইনি ভিত্তির মধ্য দিয়ে স্বাক্ষর জায়গায় নিয়ে আসতে হবে, এটা যদি একটু ব্যাখ্যা করতেন যে এখন তাহলে কোন প্রেক্ষাপটে? আমরা আজকে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন হিসাবে বিবেচিত হবে এবং ইতিহাসে এটা লেখা থাকবে। কারণ দীর্ঘ 54 বছরের রাজনীতির যে চরিত্র ছিল, আমাদের এই সংস্কার প্রস্তাবের ভিতরে একটি ব্যাপক পজিটিভ পরিবর্তন এখানে আসবে। যেমন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবে না, তাহলে সে আর স্বেচ্ছাচারিতার সুযোগটা পাবে না। আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না। সুতরাং স্বৈরাচার কেউ হতে চাইলে সে ভাববে যে 10 বছর পর হইলেও তাকে ঘোড়া থেকে নামতে হবে। সে ঘোড়া থেকে নামার পরে তার কী পরিণতি হবে সারা বিশ্ব এবং বাংলাদেশ এটা দেখিয়ে দিয়েছে। এবং আমরা মনে করি যে এটা ঐকমত্য কমিশনের দায়িত্ব ছিল একটা কনসেনসাস তৈরি করা। তারা এটা করেছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আমরা একমত হয়েছি। বাকি যে দিকটি সেটা হচ্ছে সরকারের দায়িত্বটা বাস্তবায়নের জন্য। কিন্তু সেখানে ঐকমত্য কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে যে গণভোটের মাধ্যমেই এই বিষয়টি বাস্তবায়িত হবে, আইনি ভিত্তি পাবে। 2, তারা বলেছে যে একটা প্যাকেজেই সমস্ত সংস্কারকে এক জায়গায় নিয়ে এটার উপরে গণভোট হবে। সুতরাং একটা প্যাকেজে যখন হবে তখন যে সমস্ত বিষয় আমাদের ন্যাশনাল কনসেনসাস কমিটির মিটিংয়ে আমরা সকলে মিলে কোথাও 2/3, কোথাও মেজরিটি, কোথাও অ্যাবসলিউট কনসেনসাস মিলে আমরা পাশ করেছি এবং ওই সমস্ত বিষয়ের উপরেই গণভোট হবে। একটি প্রশ্ন বিভ্রান্ত করার জন্যে ময়দানে ছড়িয়ে দিয়েছে যে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর উপরে আবার গণভোট হবে। নোট অফ ডিসেন্ট হচ্ছে একটা দলের বা 2টা দলের তার নিজস্ব কথা। নোট অফ ডিসেন্ট মানেই হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে, তার প্রতিবাদ তারা করছে, তাহলে সিদ্ধান্তটা তো আগে। তো সেই জন্য আমি নানা এক্সপার্টের সাথে আলোচনা করেছি যে নোট অফ ডিসেন্ট হবে একটা আমার ডিফারেন্স অফ ওপিনিয়নটাকে ঐতিহাসিকভাবে এখানে রেকর্ড রাখার একটা ব্যবস্থা মাত্র। ইট হ্যাজ নো ডিসিসিভ ভ্যালু। সুতরাং এখানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি লফুলি, লিগেলি, মোরালি, ন্যাচারালি এটার কোনো ভ্যালু এখানে থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার কথা প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। দলগুলোর সাথে আপনারা নির্বাচন কিভাবে করবেন, দলগুলো বসে ঠিক এটা তো আলোচনা হইতেই পারে। আমরা মনে করি এইটার জন্য উনিও উদ্যোগ নিতে পারেন, কারণ হি ইজ হেড অফ দ্য স্টেট। আর যদি না হয় রাজনৈতিক দলগুলো উদ্যোগ নিতে পারে। শুধু আলোচনার দরজা তো খোলা, আলোচনা হইতে পারে, আলোচনা উত্তম জিনিস। ওই সাপোর্ট হচ্ছে যে আপনাদের স্বাক্ষর করা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল, স্বাক্ষর আপনারা করেছেন, যেগুলো নিয়ে আপনাদের অবজারভেশন আছে, এগুলোর আসলে সমাধান কিভাবে হবে? এগুলো আমরা বলেছি যে 2টা পদ্ধতির কথা আমরা বলেছি। একটা হচ্ছে এখানে কনস্টিটিউশনাল একটা ডিক্লারেশন হবে, সেই ডিক্লারেশনের ভিত্তিতে এটার আইনি ভিত্তি হবে এবং গণভোটে এটা জনগণের ম্যান্ডেট হবে। আর পার্লামেন্ট যখন হবে তখন এটা রেটিফিকেশন হবে ফ্রম ইন দ্য পার্লামেন্ট। সো দিস ইজ দ্য প্রসেস, এটা হতে থাকবে। এখানে আমাদের যে অবজারভেশন আছে আমরা সেগুলিকে জনগণের কাছে তুলে ধরবো এবং আমাদের নিজস্ব যে ম্যানিফেস্টো থাকবে সেখানে আপনি ইনক্লুড করবো।